কিরে তুই এত তাড়াতাড়ি কই যাচ্ছে? ও ওই জায়গায় মুততে হচ্ছিস, দাঁড়া তোর আজকে অবস্থা খারাপ আছে। এই আয় তুই কাজিন রে খাওয়াস না। এই আয় তুই কাজিন রে খাস না। এই বেদবি গায়ে বলে রে। বেয়াদবি কাকে বলে দেখবি? এই দেখ, এই তুই মারলি কেন রে? এটাকে বলে বেয়াদবি। এই আদু ভাই, এই আদু ভাই থাম থাম থাম। এই কি হয়েছে? তোকে একজন ডাকতেছে। কে ডাকতেছে? আমি মাল্লিকান। তুই কি বলিস এইসব? হ্যাঁ তোর বন্ধু তো বল। শরীরটা তো ভালো, আমার একটু টিপস দে, আমার শরীরটা কেমন করে ভালো করতে ও হবে। প্রথমে বাসায় যাবি, বাসায় গিয়ে লেট্রিনে ঢুকবি, লেট্রিনের ঝোল খাবি, তারপরে মুরগির দুধ খাবি, তারপরে খাবি ঘোড়ার ডিম। যদি বাসায় যদি তেলা পোকা থাকে তেলা পোকা ভাজি করে খাবি, এমনিতে কি গায়ে একবারে এরকম শুকতে হবে আমার মতো। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ধাঁধা নিয়ে আসলাম। আচ্ছা, তুমি তো আদু ভাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন ধাঁধা ধরবো, তুমি উত্তর দিবা, ঠিক আছে? আর একটু চিন্তা করে দিবা, কিন্তু খুব সোজা। সেটা হচ্ছে, বলো দেখি, একটা গরু পশ্চিম মুখে আছে, তার লেজটা কোন মুখে থাকবে? পূর্বমুখী। ওকে, তুমি তোমার আর একটু ভাবো। পূব। পূব। ওকে, আচ্ছা, দেখি প্রশ্নটা আরও কয়েকজনকে। তোমার নাম কি? মোহাম্মদ নুন নাসিব মন্ডল। ওকে, আচ্ছা, ওই একই প্রশ্ন ধরতেছি, একটু দিক চেঞ্জ করে। একটা গরু দক্ষিণ মুখে দাঁড়াই আছে, তার লেজটা কোন মুখে থাকবে? উত্তর। আর একটু ভাবো। উত্তরে হয়েছে। তাই? গুড। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ ইমাম। তোমার জন্যে ওই একই প্রশ্ন। একটা গরু পশ্চিম মুখে দাঁড়াই আছে, তো তার লেজটা কোন মুখে থাকবে? পূর্ব দিকে। পূর্ব। ভেবে দেখছ? হ্যাঁ পূর্ব দিকে। তাই? ওকে বন্ধুরা, উত্তরটা অবশ্য আমার জানা আছে। তো আমি মনে করতেছি যে তিনজনের একটা উত্তরও হয়নি। আমার উত্তর আমার দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এর উত্তরটা আমার কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবা।